আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত ইমানদার দিনদার মুত্তাকি পরেজগার ভাইরা, আশা করব আপনারা সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমাদের বিষয়বস্তু থাকবে খাবারের পরে মিষ্টি খাওয়া কি সুন্নত। মূলত আজকের বিশেষ বিষয়বস্তু আমাদের এটাই। দর্শক শ্রোতা, চলুন ভিডিওটা এড়িয়ে না যেয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসুন। দর্শক শ্রোতা, আজকের ভিডিওতে আমরা বলবো খাবারের পরে মিষ্টি খাওয়া যাবে কি যাবে না। এটা কি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নাকি এটা জাল হাদিস? আজকের আমরা ভিডিওতে জানতে পারবো। এর উত্তর হলো যে সুন্নত। সুন্নত কাকে বলে? সুন্নত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আ উম করণী, কথনী, আর বলা হয় এই অভ্যাসগত দিকটা। সুন্নত এখন বলতে হলে সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মিত যে আমল বা অভ্যাস, এটা একটা অভ্যাসগত, কিংবা আ সেই আমলটা করতে আসহাবে রাসূলকে উৎসাহ দেওয়া, এটা প্রমাণিত হতে হবে, তাহলে সেটা সুন্নত হবে। এবার আসুন, আমরা বলেছিলাম যে খাবারের পরে মিষ্টি খাওয়া যাবে কি না। আমরা বলব যে যেখানে দিনের পর দিন চুলোতে আগুন জ্বলত না, যেখানে যে সময়ে যে নবীকে দিনের পর দিন খাবার জুটত না, একবেলা খেতেন একবেলা খেতেন না, এমনও দেখা গেছে যে কয়েক মাস যাবৎ তানাদের চুলাতে আগুন ধরে না, সেখানে খাবার বা খানা খাওয়ার পরে আহ, মিষ্টি ও ফল খাওয়ার যে আহ, এর মতন একটা এর মতন একটা বিলাসিতাকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত বলে বা নবী আলাইহিস সালামের নিয়মিত আমল বলার আমাদের কোনো সুযোগ নেই। অতএব ক্ষেত্রে আমরা এটাকে সুন্নত বলতে পারবো না। তবে হ্যাঁ, একথা হাদিস থেকে প্রমাণিত যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মিষ্টি জাতীয় জিনিস ভালোবাসতেন খেতে। তাই হাদিসের এক হাদিসে এসেছে খানা খাওয়ার পর খেজুর খাওয়ার কথাও প্রমাণ আছে। সম্ভবত মানুষেরা উক্ত হাদিসকে কেন্দ্র করে কথা বলে যে খাবার খাওয়ার পরে মিষ্টি খাওয়া বা মিষ্টি জাতীয় যে দ্রব্য খাওয়া সুন্নত। কিন্তু এর উপর ভিত্তি করে খাবার খাওয়ার পর মিষ্টি খাওয়াকে বা ফল খাওয়াকে সুন্নত বলা যেতে পারে না বা বলা উচিত নয়। তবে কেউ যদি খেতে চায় তাহলে তাকে মানা করা যাবে না, আর এর প্রতি অনুৎসাহিত করাও যাবে না। বাকি সুন্নত বলা খাবারের পরে মিষ্টি খাওয়াকে, এ থেকে আমাদের কি করতে হবে? পরহেজ করতে হবে, বা এটা পরিহার করা আমাদের উচিত। সেজন্য একটা হাদিসে আসছে যেখানে বলা হয়েছে আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كان رسول الله صلى الله عليه وسلم يحب الحلوى والعسل। অর্থাৎ বুখারী শরীফের ৫,৪৩১ নম্বর হাদিসে রয়েছে যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মধু এবং হালুয়া খেতে পছন্দ করতেন। তো মধুও মিষ্টি এবং হালুয়া মিষ্টি জাতীয় দ্রব্য। সেজন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মিষ্টি জাতীয় দ্রব্য খাওয়া বা মিষ্টি জাতীয় খাবার খাওয়া পছন্দ করতেন। কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বরাবর খাবারের পরে মিষ্টি খেতেন না, বা কখনো খেয়েছেন কখনো ছেড়েছেন। কিন্তু সুন্নত বলা হয় ওটাকেই যেটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অভ্যাসগত আমল ছিল। অর্থাৎ প্রতিনিয়ত নিয়মিত যেটাকে করতেন সেটাকে সুন্নত বলা হয়। আশা করব বুঝতে পেরেছেন। ভালো থাকুন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।